রিং দেন, ওই নাম্বারটা যেটা বলে হ্যাঁ রিং দেন। এখন ধরিস, ওকে। স্বয়ংক্রিয় অটো অগ্নি নির্বাপক যন্ত্র যখন আমার দৈনিক নওপাড়া পত্রিকায় তরিকুল ইসলাম মিঠু ভাই সাংবাদিক আমার এই পত্রিকায় যখন হাইলাইট করে লেখে, অনেক বিস্তারিত বিষয় লেখে, তার ভিতরে আমি পড়ে দেখি এর ভিতরে অনেক কিছু লুকায় আছে, যেটা আগামী আমার আবিষ্কারে সহযোগিতা করবে বা ইতিমধ্যেই করেছি। সেটা আমি ডিজিটাল কাইসে আবিষ্কার করেছি। তার পেপারের ভিতরে আমি লেখার তারতম্য পড়ে আমি উদ্বুদ্ধ হলাম যে একটা ডিজিটাল কাইসে, আমরা যে ডিজিটাল বলি, দেশ ডিজিটাল হলে হবে না, দেশের মানুষকে ডিজিটাল হতে হবে, তখন ডিজিটাল বাস্তব রূপ নেবে। আমি ব্যক্তিগতভাবে আমি একটা মোটরসাইকেল মেকানিক কাজ করি। ইতিমধ্যে আমি বিজ্ঞানের সার্টিফিকেটও পেয়েছি। আমি যশোরের মানুষ হিসাবে এই ডিজিটাল যে গ্যাপটা রয়েছে, এটা কেন হচ্ছে না, প্রধানমন্ত্রী করতে পারছেন না, সেখানে বসে ফিতে কাটছেন, এখানে অন্য এক ব্যক্তি প্রতিনিধিত্ব করে কাটছেন। তো আমি এইটা চিন্তা করলাম যে আমার যশোর আরও যাতে ডিজিটাল আরও এক ধাপে গিয়ে নিতে পারি, আমার এই বিদ্যা, ব্রেন, প্রযুক্তি, মেধা দিয়ে। তা আমি যদি আমার প্রধানমন্ত্রী যশোরকে আপনার নগর বা বিভাগ ঘোষণা করেন, ডিজিটাল মডেল বিভাগ যশোর, তা আমি মনে করি আমার যশোরবাসী আরও উপকৃত হবে। ডিজিটাল কায়দায় আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী, জনপ্রতিনিধি ওনারা যখন একটা শুভ উদ্বোধন করেন, একটা সরকারি একটা প্রজেক্ট, বড় বিল্ডিং কি হোক, কি মাদ্রাসা, কলেজ হোক, স্কুল ভবন হোক, কিন্তু সেখানে আমরা ডিজিটালের এটা দেখছি যে ডিজিটাল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করা হচ্ছে, শুভ উদ্বোধন। কিন্তু আমি সেখানে যেন আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবছি বা বুঝছি যে এখানে ডিজিটাল পুরোটা কার্যকারিতা আমার মন বলছে আসছে না। কারণ জাতীয় পর্যায়ে কোনো সেই ধরনের কোনো মন্ত্রী, এমপি যদি সেই সরকারি বড় কোনো প্রজেক্ট উদ্বোধন করতে হয়, তো সশরীরে যেতে হবে। আর তা যদি না হয়, ডিজিটাল যদি বলি, ভিডিও কনফারেন্সই বলি, আমাকে সে পুরো অনুষ্ঠানটা ডিজিটাল দিয়েই শেষ করতে হবে। তারই একটা ধারাবাহিকতায় আমি চিন্তাভাবনা করি। আমার প্রধানমন্ত্রী বাংলাদেশ সংসদ ভবনে বসে, ওনার অফিসে বসে আর সারসায় একটা বড় বিল্ডিং উদ্বোধন করছেন, একটা কলেজ উদ্বোধন করছেন, আপনার ভিডিও কনফারেন্স। কিন্তু সেটা কি দেখছি, ফিতেটা কাটছেন এখানে সাধারণ জনগণ প্রতিনিধি, কিন্তু আমি তো ডিজিটাল তো মিল পাচ্ছি। তাই চিন্তা ভাবনা করলাম যে ডিজিটাল পদ্ধতি প্রধানমন্ত্রী বলেন আর সমাজের যে বিদ্যমান ব্যক্তি বলেন, যদি কোনো শুভ উদ্বোধন, বিবাহ অনুষ্ঠান বলেন, যাই বলেন, ফিতে কেটে উদ্বোধন করতে হয়, তাহলে ডিজিটাল যদি আমরা ডিজিটাল কায়দায় করি, তাহলে ডিজিটাল হতে ওই কাইচিটাও ডিজিটালে চালাতে হবে। প্রধানমন্ত্রী ঢাকায় বসে এখানে একটা উদ্বোধন করবেন, ফিতে কাটবেন বা পর্দা সরাবেন, আমার এই কাইসি এই ফিতে কাটবে প্রধানমন্ত্রীর ইশারায়। প্রধানমন্ত্রী ওখানে যে ফিতে কাটবেন, এখানে সেই একই টাইমে ফিতে কেটে যাবে। একই টাইমে যে মাইল ফলকের যে পর্দাটা টাঙানো হয়, ঢাকিয়ে রাখা হয়, সেই পর্দাটাও ওই একই সাথে সরে যাবে। সেটা আমরা ধরে নিলাম না, বাস্তবে প্রধানমন্ত্রী নিজেই করলেন, কারুর ছোঁয়া ছাড়াই, কোনো বাইরের প্রতিনিধি, কোনো লোক বলেন, কারোর সাহায্য ছাড়াই উনি ঢাকার বাইরে যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আরেক প্রান্তে এই ডিজিটাল কাইসি দিয়ে ডিজিটাল কাজটা করতে পারবে। 100% আমি আমার এই ডিজিটাল কাইসি 100% কাজ করতেছি। 700-800 টাকা, 1000 টাকার ভিতরে। কি উপাদান দিয়ে আপনি এটা তৈরি করেছেন? আমি একটা কাইসে কিনলাম হকি স্টোর থেকে 180 টাকা। ওই আপনার মোটরটা কিনলাম মাত্র 350 টাকা। আর এই যে এই নাট বল্টু এটা ওটা দিয়ে করে এই 1000 টাকা। এটা নিয়ে আপনার এখন ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? এটা ভবিষ্যৎ আমার তো কিছুই করার নেই, আমি শুধু আবিষ্কারই করতে পারি। এখন যদি কোনো ব্যক্তি দ্বারা, সরকার বলেন বা কোনো মহৎ ব্যক্তি বলেন, আমার পাশে যদি এগিয়ে আসেন, আমার ছাত্র যমুনাইজকে, আমার পূর্বে অনেক উদ্ভাবন আছে যেগুলো আলোর মুখ দেখিনি। ইতিমধ্যে আমি ওই আমার অগ্নি নির্বাপক তৈরি করার পরে লোকমুখে খবর পেয়ে নিজ উদ্যোগে আসেন,
এসে আমার এই যন্ত্রটার কার্যকলাপ দেখে স্যার মূলত এই পর্যন্ত যে যতদূর দৌড়তে পেরেছি আমি এই দৌড়ানোর আমার মূলত চাকা আমার এই স্যার। বিভিন্ন সময় দেখেছি যে কোনো ধরনের উদ্বোধনের সময় ভিআইপিদেরকে আনা হয়, সেক্ষেত্রে তাদের আনার পিছনে তাদের সময়ের বিষয় থাকে, তাদের সিকিউরিটির বিষয়ে, তাদের অ্যারেঞ্জমেন্টের বিষয়ে অনেক খরচ করতে হয়। কেউ যদি না এসে তার ঘরে বসে থেকে ওখান থেকেই যদি মোবাইল কল দিয়ে এখানে অটোমেটিক্যালি, যেটা আমরা দেখলাম যে মোবাইল কল করলেই সাথে সাথে কাঁচি অটোমেটিক্যালি কাজ করতেছে এবং তার সামনে যা ধরা হচ্ছে সে কেটে ফেলতেছে। এটি খুবই একটা আধুনিক একটি প্রযুক্তি। এটি বিদ্যুৎ ছাড়াই চলে, এটি স্বল্প খরচে তৈরি। আমার মনে হয় যে মিজান ইতিপূর্বে যেটা স্বয়ংক্রিয় অগ্নিপাত নির্বাপক যন্ত্র করেছে, ওই রকমই এটি একটি আধুনিক ডিজিটাল কাঁচি সিস্টেম, যেটা আমার মনে হয় যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটা আমাদের দেশে না, বিদেশের যে কোনো দেশেই ব্যবহার করা যাবে।